কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে, পশুর বয়স কতটুকু হতে হবে, সামর্থ্য থাকার পর কেউ যদি কোরবানি না করে তাহলে তার হুকুম কি, পশু জবাই কখন শুরু করব, কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানির নিসাব জাকাতের মতো কিনা, নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা, যার মস্তিষ্ক খারাপ, যার মস্তিষ্ক ভালো না, অসুস্থ ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব, তাকে কি কোরবানি দিতে হবে। আমি আপনাদের সম্মুখে কিছু মাসআলা বলবো কোরবানির সম্বন্ধে, কিন্তু মাসআলাগুলো আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই, শুধুমাত্র আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে কিছু মাসআলা আমি নোট করে নিয়ে এসেছি আপনাদেরকে। কারণ কোরবানি দেওয়ার ক্ষেত্রে মাসআলা জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। ব্যক্তিগতভাবে আমি মাসআলা দেওয়ার যোগ্যতা রাখি না, এবং আমার এই যোগ্যতা এখন পর্যন্ত হয় নাই। যে কোনো জায়গায় আপনি একটা মাসআলা জিজ্ঞাসা করবেন যে হুজুর তো জুমার দিন মাসআলা দিয়েছে, তাহলে সে মনে হয় মাসআলা পারে, সে মনে হয় অনেক মাসআলা জানে, তাকে জিজ্ঞাসা করি, তাহলে ওই অবস্থায় আমি আপনাকে উত্তর দিতে পারবো না। জেনে জানাতে পারবো, কিন্তু ওই অবস্থায় জানাতে পারবো না। যদি কখনো এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দেয়, জ্ঞান দেয়, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আপনাদেরকে কিছু মাসআলা জানাবো। সামর্থ্য থাকার পর কেউ যদি কোরবানি না করে তাহলে তার হুকুম কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি সামর্থ্য থাকার পরে কেউ যদি কোরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন কোরবানির দিন ঈদের সালাতের জামাতে অংশগ্রহণ না করে। কি বলেছেন? ঈদের সালাতের জামাতে অংশগ্রহণ না করে। 2 নম্বরে, কোরবানি কার উপর ওয়াজিব, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি হলো তার উপর ওয়াজিব যার উপর জাকাতের নিসাব পরিমাণ মাল 3 দিন পর্যন্ত থাকবে। কয় দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। জাকাতের নিসাব পরিমাণ সম্পদ যার কাছে 3 দিন পর্যন্ত থাকবে, তার উপর কি কোরবানি ওয়াজিব। এখন নিসাব কতটুকু এটা জানার প্রয়োজন আছে না? নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। এটা যদি আপনার কাছে জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত থাকে তাহলে আপনার উপর কোরবানি কি ওয়াজিব। জাকাতের ক্ষেত্রে হলো 1 বছর পর্যন্ত থাকা প্রয়োজন, আর কোরবানির ক্ষেত্রে কয় দিন প্রয়োজন? 3 দিন যদি এই নিসাব পরিমাণ মাল থাকে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর একটা বিষয় জেনে রাখেন, আপনার প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জমিন থাকে, প্রয়োজনের অতিরিক্ত এতটুকু জমিন আমার প্রয়োজন, এর অতিরিক্ত যদি কোনো জমিন পড়ে থাকে ওটাও কোরবানির নিসাবের মধ্যে গণ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? গণ্য হয়ে যাবে। যদি এরকম আমাদের জমিনও থাকে তাহলে তার উপরও কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তারপরে কোরবানির নিসাব জাকাতের মতো কিনা। জাকাতের নিসাব হলো পূর্ণ 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকতে হবে, এরপরে জাকাত আপনার উপর কি হবে? ফরজ হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে হলো আপনার 3 দিন পর্যন্ত। কয় দিন? 3 দিন। 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে জাকাতের নিসাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। আরেকটা বিষয়, সেটা হলো আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা জমি জমা আছে, এরকম সব মিলিয়ে আপনার কাছে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। স্বর্ণ না কিন্তু রূপা, এই ক্ষেত্রে আবার স্বর্ণ না, সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ না, 52.5 তোলা রূপা থাকে, কারণ স্বর্ণের দাম একটু বেশি না, রূপার দাম কম, এই কারণে কিছু টাকা, কিছু জমি, কিছু সম্পদ, এই সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা 3 দিন পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এরপরে নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা, যার মস্তিষ্ক খারাপ, যার মস্তিষ্ক ভালো না, অসুস্থ ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা। নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা এই কথাটা এই কারণে বললাম, কিছু কিছু নাবালেগ সন্তান নারী এবং পুরুষ আছে যাদের সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সে এখনো বালেগা হয়নি, তাকে অন্য কেউ লালন পালন করে, তার মামা, খালু, ফুফা, দাদি এরকম কেউ লালন পালন করে, কিন্তু তার নামে সম্পদ, তাহলে তার কি কোরবানি দিতে হবে? কোরবানি দিতে হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি কিন্তু তার সম্পদ আছে, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই 3 দিন পর্যন্ত মালিক সে আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু তার মস্তিষ্ক ঠিক নাই, তিনি পাগল, কিন্তু তার উপর কি কোরবানি ওয়াজিব না? তার উপর কোরবানি ওয়াজিব না, তাকে কোরবানি দিতে হবে না, তার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো মাসআলা। এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব, তাকে একটু কোরবানি দিতে হবে, এটা একটু একটু খেয়াল করে শুনে। কোরবানি দরিদ্র ব্যক্তির উপর ওয়াজিব না। প্রথম কথা হলো দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু যদি কোনো দরিদ্র ব্যক্তি
কোরবানির উদ্দেশ্য করে কোনো কোরবানির পশু ক্রয় করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ওই পশু দিয়ে তাকে কোরবানি দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আবার বলি, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির সময় কোরবানির উদ্দেশ্য করে একটা গরু, ছাগল, উট, মহিষ কিনেছে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? বড় পশুর মধ্যে 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 3টা। ছোট পশুর মধ্যে ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টা দিয়ে কোরবানি করা যাবে। আমাদের সমাজে অনেকে বলে যে গরুর ক্ষেত্রে 2টা আছে না, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা, যে পুরুষটাতে দেওয়া যাবে, মহিলাটাতে দেওয়া যাবে না, মহিলাটাতে দেওয়া যাবে, পুরুষটাকে দেওয়া যাবে না, এরকম কোনো ভেদাভেদ আছে না, চলে 2-1 জায়গায় মত পার্থক্য চলে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। দোনোটাই দিয়েই দেওয়া যাবে। ছাগল 2টা দিয়েই দেওয়া যাবে, খাসি দিয়েও দেওয়া যাবে, ছাগল দিয়েও দেওয়া যাবে। আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তিনি খাসি দিয়েও কোরবানি দিয়েছেন, দেওয়া যাবে। এই হলো কোরবানির পশুর ক্ষেত্রে নিয়ম। পশুর বয়স কতটুকু হতে হবে? পশুর বয়স কতটুকু হতে হবে? পশুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে, মহিষের ক্ষেত্রেও 2 বছর হতে হবে। ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। উট যদি আপনি 5 বছরের নিচে জবাই করেন, তাহলে ওটার গোশত খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু কোরবানির সওয়াব আপনি পাবেন না। ছাগলের ক্ষেত্রে কিছু কিছু উলামায়ে কিরাম বলেছেন, এমন ছাগল যেটা 1 বছরের সমপরিমাণ দেখায় কিন্তু 1 বছর হয়নি, অল্প কিছু বাকি আছে, যদি বয়স ঠিক দেখায়, কিছু কিছু সমাজে মানুষ আছে না, দেখবেন বয়স কম কিন্তু দেখতে বড় দেখায়, আছে না, এরকম যদি হয় তাহলে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে হলো পশু জবাই কখন শুরু করব? আপনার এলাকায়, আপনার মসজিদের ঈদগাহ, আপনার এলাকার যে মসজিদ যেখানে আপনি সালাত আদায় করেন, ওই ঈদগায় আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই এলাকায় আপনি কোরবানি দিতে পারবেন না। আপনি দেখলেন এই এলাকার নামাজ 7টায়, অন্য এলাকায় 6টায়, আপনি কি করলেন? ওখানে গিয়ে 6টায় নামাজ পড়ে সেইখানে জামাত শেষ হওয়ার আগেই সবাই শুরু করলেন, তাহলে কিন্তু হবে না। এই এলাকার নামাজ শেষ হবে, এরপরে কোরবানির টাইম শুরু হয়ে যাবে। এরপরে 3 দিন, একদম 3 দিনে সূর্য অস্ত শেষ হওয়া পর্যন্ত আপনার কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের সমাজে শেষ যেটা, সেটা হলো একটা বিষয় আছে যে আকিকা এবং কোরবানির বিষয়টা। অনেকেই প্রশ্ন করে থাকে যে আকিকা আর কোরবানির বিষয়টা কি? আকিকা একটা আলাদা ইবাদত, কোরবানি একটা আলাদা ইবাদত, সম্পূর্ণ আলাদা। আকিকার ক্ষেত্রে মেয়েদের 2টি ছাগল, ছেলেদের 2টি ছাগল, মেয়েদের 1টি ছাগল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টি প্রাণী জবাই করতে হবে। এখন হানাফি মাযহাবের মতে গরুর মধ্যে কোরবানি দেওয়া যাবে, আবার কিছু কিছু আকিকা দেওয়া যাবে, কিন্তু কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছে ছাগল দিয়ে দেওয়াই উত্তম। কিন্তু আপনি যদি গরু দিয়ে দেন কোরবানির সাথে, তাহলে কোনো সমস্যা নাই। আকিকা কোরবানির সাথে যদি একটি ভাগ নেন, মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে 2টি ভাগ নেন, কোনো সমস্যা নাই, কিন্তু উত্তম হলো কি 2টি প্রাণী জবাই করা। 2টি প্রাণী জবাই করা হলো উত্তম আকিকার ক্ষেত্রে। এটা যদি আমরা পালন করি তাহলে ভালো হবে। আর একটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আকিকা তোমরা 7 দিনের মাথায় পালন করো। কয় দিন? 7 দিন। নসেদ যদি না পারো 14 দিন। কয় দিন? 14 দিন। যদি তাও না পারো 21 দিন। কয় দিন? 21 দিন। সর্বপ্রথম রেওয়ায়াত হলো 7 দিন। 7 দিনে দেওয়া সব থেকে উত্তম। যদি এটা না পারে 14 দিন, না পারলে 21 দিন। এরপরে যদি কারো মিস হয়ে যায় তাহলে যে কোনো দিন আপনি মৃত্যুর আগ পর্যন্ত দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোরবানির সাথে এটা কোনো সামঞ্জস্য নয়। এবং অনেকে জিজ্ঞাসা করে থাকে কোরবানি এবং আকিকার গোস্ত কি কোনো বন্টনের আলাদা নিয়ম আছে? না, আলাদা নিয়ম নাই, 2টাই এক। আপনি আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কি পারবে না? পারবে, অবশ্যই পারবে, কোনো সমস্যা নাই, সবাই খেতে পারবে। আমার মনে হয় যে আমার বলা উচিত যে মা বাবাকে আরও বেশি দেন, তারা হলো আপনাকে লালন পালন করেছে, এত কষ্ট করে দুনিয়া আনবে, আপনি তারা খেতে পারবেন, এটা কেমন মাসলা? এরকম কোনো মাসালা কোরআন হাদিস থেকে সহিভাবে সঠিক নয়। মা বাবা খেতে পারবে, আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব মানুষ খেতে পারবে, রান্না করে আমি খাওয়াতে পারবো, আবার ইচ্ছা করলে বিতরণ করতে পারবো, যা ইচ্ছা, কোনো সমস্যা নাই। এটা হলো মাসআলা। আমরা এইভাবে যদি সঠিকভাবে কোরবানি এবং আকিকা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো তাকওয়া অর্জন করতে পারবো।